আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবারে পুরুষের দায়িত্ব ও কর্তব্য। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা বলেন যে বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিজিক প্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন তদপেক্ষায় বেশি ব্যয় করার আদেশ কাউকে করেন না। সূরা তালাকে আল্লাহ বলেছেন। তো আল্লাহ তাআলা আমাদের সাধ্য অনুযায়ী পরিবারের জন্যে আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে সেটা পালন করার ক্ষেত্রে তাদের প্রতি আমাদের ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আর সন্তানের অধিকারী পিতামাতার কর্তব্য হলো প্রচলিত নিয়ম অনুযায়ী সেসব নারীর খোরপোশের দায়িত্ব গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ভরণপোষণ এবং খোরপোশের দায়িত্ব স্বামীর কাঁধে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুয়াবিয়া বিন হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, স্বামীর দায়িত্বে স্ত্রীর কী অধিকার রয়েছে? স্বামীর দায়িত্বে স্ত্রীর কী অধিকার রয়েছে? তিনি বললেন, সে আহার করলে তাকেও একই মানের আহার করাবে, সে পরিধান করলে তাকেও একই মাপের পরিধান করাবে। ইবনে মাজাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, নারীদের কল্যাণ কামনা করো এবং তাদের অন্ন বস্ত্র প্রদান করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, তোমরা স্ত্রী লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমাদের উপর তাদের ন্যায়সঙ্গত ভরণ পোষণের এবং পোশাক পরিচ্ছেদের অধিকার রয়েছে। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশনা দিয়েছেন এবং পথ দেখিয়েছেন যে একটি পরিবার হলো প্রাচীনতম প্রতিষ্ঠান, বন্ধন। এই পরিবারের মজবুতি অটুট রাখতে কতটুকু তাদের জন্য করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, কি করা উচিত, কি করা উচিত না, তার একটা মাপকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম দান হলো সচ্ছলতা বজায় রেখে যা করা হয়। উপরের দাতার হাত নিচের গ্রহীতার হাতের চেয়ে উত্তম। পোষ্যদের থেকে দান খয়রাত শুরু করো, অন্যথায় তোমার স্ত্রী বলবে, আমার ভরণ পোষণ দাও, নতুবা আমাকে তালাক দাও। তোমার দাস বলবে, আমাকে ভরণ পোষণ দাও, অন্যথায় আমাকে বিক্রয় করো। তোমার সন্তান বলবে, আমাকে কার দায়িত্বে ছেড়ে দিচ্ছ? তো আমাদের এই যে বিভিন্ন সময়ে আমরা আমাদের সন্তানদের জন্যে যেটা খরচ করি, এখানেও আল্লাহ তাআলা আমাদের জন্যে দানের সওয়াব আমাদের আমলনামায় লিখে দেন, যেটা তাদের জন্য খরচ করা হয়। তো চলুন আমরা আজকের আমাদের অতিথির কাছ থেকে শুনব পরিবারে একজন পুরুষের দায়িত্ব কর্তব্য কতটুকু। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের এই প্রোগ্রাম পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সকলকে আমরা স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছি, পরিবারে পুরুষের দায়িত্ব ও কর্তব্য। আসলে আমাদের সমাজ একটি পুরুষতান্ত্রিক সমাজ হওয়াতে অনেক সময় আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করে থাকি, কিন্তু ইসলাম পরিবারের সুব্যবস্থাপনার জন্য পুরুষের কিছু দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস,
যেটা বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। সে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমাদের সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। সেখানে আল্লাহ রসুল কথাও বলেছেন যে অর-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, একজন পুরুষ ব্যক্তি তার পরিবারের মূল দায়িত্বশীল এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অন্য হাদিসের মধ্যে যে হাদিসটি ইমাম নাসাই এবং ইবনে হিব্বান সহ অনেকেই বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলছেন যে ইন্নাল্লাহ সাইলি কুল্লি রাইন আম্মা ইস্তারআহু, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্বের ব্যাপারে, যে বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে ব্যাপারে জিজ্ঞেস করবেন। হাফিজা যালিকা আম দাইয়া, সে এটা যথাযথভাবে সংরক্ষণ করেছিল নাকি অবহেলা করেছিল। হাত্তা ইয়াসআলু রাজুলা আন আহলি বাইতিহি, এমনকি পুরুষকে তার বাড়ির বা তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এজন্য ইসলাম অনেকগুলো দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে এবং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সে ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করবেন। তো আমাদের একে একে দায়িত্বগুলো কি সেটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা দেখব। তবে তার আগে এখানে একটি বিষয় আমাদের একটু অনুধাবনের জন্য দরকার। সেখানে এই আরবিতে আল্লাহ রসুল যে রায়ন কথাটা বলেছেন, রায়ন শব্দটি আরবরা সাধারণত রাখালের ক্ষেত্রেও ব্যবহার করে থাকে, যে রাখাল। তো আমরা যদি রূপক অর্থে এটা রাখাল হিসাবেও ধরে নেই, তাহলে তার সঙ্গেও কিন্তু দায়িত্বের একটা মিল থেকে যায়। যেমন রাখাল কি করে, তার পশুকে কোথায় খাওয়ালে তার পশুর খাদ্যটা ঠিকমতো পাবে, মানে তার উর্বর চরণভূমি যেটা, সেটা কোথায় রয়েছে এটা সে খুঁজতে থাকে। তো একজন পরিবারের প্রধানকেও তাকে জাহান্নামের আগুন থেকে যেহেতু সে রক্ষা করতে আগ্রহী, এজন্য তাকেই এমন একটা সুন্দর পরিবেশ সে খুঁজতে থাকে যেখানে তার পরিবারকে সে গড়ে তুলবে। একজন রাখাল যেমন যখন কোনো পশু চড়ায় তখন পশুগুলো যেমন কোনো তর্ক বিতর্ক ছাড়াই রাখালের নির্দেশনায় চলে, আমাদেরও কর্তব্য তেমন যে একজন পরিবার প্রধান যিনি হবেন তার সঙ্গে তিনি যতক্ষণ না কোরআন এবং সুন্নাহর ভিতরে আলোকে পরিচালনা করবেন এবং যে দায়িত্বগুলো দিবেন সেগুলো তর্ক বিতর্ক ছাড়াই আমরা এটা গ্রহণ করব। রাখালের আরেকটা দায়িত্বের মধ্যে রয়েছে যে যখন তার গবাদি পশুগুলো অসুস্থ হয়ে যায় তখন সে এটা তাদের চিকিৎসা করে, তাদের বিশেষ যত্ন নেয়। ঠিক একইভাবে পরিবারের প্রধানেরও দায়িত্ব হচ্ছে তার অধীনস্থ যারা রয়েছে তাদের শারীরিক সুস্থতা এবং মানসিক নিরাপত্তা সহ সব কিছু নিশ্চিত করা। তো এভাবে রাখাল যেমন তার পশুগুলোকে বন্য অন্য পশু থেকে বা ক্ষতিকারক যেসব পশু থাকে বা হিংস্র পশু থেকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তেমনি পরিবার প্রধানও তার পরিবারের সদস্যদেরকে বস্তুগত নৈতিক বিপর্যয়, খারাপ পরিণতি বা পাপের আশ্রয় এসব থেকে বাঁচিয়ে রাখবে। তো এই দৃষ্টিকোণ থেকে পরিবারে প্রধান বা পুরুষের দায়িত্ব কি সে সম্পর্কে আল্লামা কুস্তালানি উনি বলছেন যে আর-রাজুলু ফি আহলিহি জাওজাতুহু ওয়া গায়রুহা রাইন বিল কিয়ামে আলাইহিম বিল হক্কি ফিন নাফাকা ওয়া হুসনুল আশরা। এখানে উনি বিশেষভাবে দুটি দায়িত্বের কথা উল্লেখ করেছেন, যে একটা হচ্ছে যে তাদের খরচ বা তাদের খরপোশ প্রদান করা, তাদের পিছনে খরচ করা, আর দ্বিতীয় হচ্ছে তাদের সাথে সুন্দর জীবন যাপন করা। ইমাম জাসসাস তিনি আহকামুল কোরআনের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন যে আন্না রাইয়া কামা আলাইহি হিফজু মান ইস্তারা ওয়া হিমায়াতুহু ওয়া ইলতিমাসু মাসালিহা ওয়া কাযালিকা আলাইহি তা'দীবু ওয়া তা'লিমুহু, তাদেরকে রক্ষা করা, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং সাথে সাথে তাদেরকে আদব কায়দা শেখানো, তাদেরকে শিক্ষা প্রদান করা, এগুলো হচ্ছে পুরুষ হিসাবে পরিবারের প্রধানের অন্যতম দায়িত্ব। তো আমরা একে একে দায়িত্বগুলো যদি দেখি, তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হয় যে পরিবারের সদস্যদের ভরণ পোষণ করা এটা পুরুষের দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 34 নম্বর, সম্ভবত 34 বা 34 নম্বরে উনি আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষেরা দায়িত্বশীল নারীদের কেন,
বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, তাদের একজনকে অপরজনের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর কারণে মর্যাদা দিয়েছেন। ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষরাই তাদের সম্পদ তাদের জন্য ব্যয় করবে। তার অর্থ হচ্ছে যে পরিবারের সদস্যদের ভরণ পোষণের দায়িত্বটা হচ্ছে পুরুষের উপরে নির্ভরশীল, এটাই পুরুষের প্রধান দায়িত্ব। অন্য আয়াতের মধ্যে সূরা আল বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাদা, যে যারা দুধ পান 2 বছর দুধ পান করাবে মায়েরা তাদেরকে, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, এবং হচ্ছে ওই সন্তানের বাবা সে ওই মায়েদের ভরণ পোষণ, রিজিক এবং তাদের পোশাক পরিচ্ছদ এগুলো প্রদান করবে। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন বুখারীর মধ্যে, বুখারীর হাদিস এটি, যে আলাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ভদ্রচিতভাবে, যে একটা স্ট্যাটাস অনুযায়ী তাদের রিজিক এবং তাদের পোশাক প্রদান করা স্বামীর মানে বাড়ির যে কর্তা তার দায়িত্ব। এরপরে আল্লাহ রসুল এই দায়িত্বটাকে শুধু দায়িত্ব না, যেহেতু মুমিনের প্রত্যেকটি কাজ ভ্যালু অ্যাড করার সুযোগ থাকে, এজন্য বলছে যে এটা যদি কেউ করে দায়িত্ব পালন তো হবেই, সাথে সাথে এটা একটা সাদাকার মর্যাদা হিসাবে প্রতিপন্ন হবে। আল্লাহ নবী বলছেন যে ইজা আনফাকা রাজুল আলা আহলিহি নাফাকাতান ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা, যদি কেউ পরিবারের জন্য কোনো সম্পদ ব্যয় করে, খরচ করে এবং সেখান থেকে সওয়াবের নিয়াত করে, তাহলে এটা সাদাকা হিসাবে গণ্য হবে। অন্য হাদিসে মধ্যে আল্লাহ রসুল এই ভরণ পোষণের গুরুত্ব সম্পর্কে আরও স্পষ্টভাবে বলছেন যে যদি কেউ ভরণ পোষণ না করে তাহলে এটা তাকে পাপী হওয়ার জন্য যথেষ্ট। কাফাবিল মারি ইসমান ইয়াদিয়া মাইয়াকুত, অর্থাৎ তার আন্ডারে যাদের খাদ্য সরবরাহ করার দায়িত্ব তার, সে যদি এটা থেকে বিরত থাকে বা অবহেলা করে তাহলে ওই ব্যক্তি পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এটা ইমাম আবু দাউদ, ইমাম আহমদ সহ অনেকেই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ইজা আতাল্লাহু আহাদাকুম খায়রান ফালিয়াবদা বিনাফসিহি ওয়া আহলা বাইতিহি, আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো কল্যাণ দেন অর্থাৎ সম্পদ দান করেন, তাহলে তোমাদের উচিত সেটা নিজের এবং তার পরিবারের লোক দিয়ে ব্যয় শুরু করা। এটা মুসলিমের হাদিস, ইমাম মুসলিম হাদিসটি উল্লেখ করেছেন। অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন যে এটিও মুসলিমের হাদিস, আফদালু দিনারিন ইনফিকুহু রাজুল দিনারান ইনফিকুহু আলা ইয়ালিহি, কোনো ব্যক্তি যেসব খরচ করে তার চেয়ে সর্বোত্তম খরচ হচ্ছে ওইটা যেটা সে তার পরিবারের জন্য করে থাকে। অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন, ইমাম আহমদ হাদিসটি গ্রহণ করেছেন, দিনারুন আনফাক তাহু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা দিনারুন ফিল মাসাকিন ওয়া দিনারুন ফি রাকাবাতিন ওয়া দিনারুন ফি আহলিকা আযমুহা আজরাত দিনারিল্লাযী তুনফিকুহু আলা আহলিক, তুমি তোমার দিনার বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করতে পারো, আল্লাহর পথে করতে পারো, মিসকিনদের জন্য করতে পারো, তারপরে দাস মুক্তির জন্য করতে পারো এবং তোমার পরিবারের জন্য করতে পারো, তবে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে বেশি সওয়াব হবে ওই দিনার ব্যয় করার জন্য যেটি তুমি তোমার পরিবারের জন্য করেছো। তো এই সব হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় এবং কোরআনের সব আয়াত থেকে নির্দেশনা পাওয়া যায় যে পরিবারের পুরুষের প্রধান দায়িত্ব হচ্ছে তার অধীনস্থ যেসব সদস্য রয়েছে তাদের ভরণ পোষণ করা এবং তাদের পিছনে তাদের ব্যয় নির্বাহ করা। আল্লাহ তাআলা সূরা আন-নিসার দ্বিতীয় বিষয় হচ্ছে সৎভাবে জীবনযাপন করা। আল্লাহ তাআলা এখানে সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে নারীদের সঙ্গে সৎভাবে জীবনযাপনের কথা বলেছেন, ও আশিরুহুন্না বিল মারুফ। তো এখানে মূলত নারীদের বলতে এখানে পুরা পরিবারকে বোঝানো হয়েছে, যদিও পরিবারের সদস্য সংখ্যা অনেক থেকে থাকে, কিন্তু আমরা কিন্তু সাধারণত এমনকি আমাদের বাংলাতেও কিন্তু পরিবার বলতে অনেক সময় আমরা শুধু মেয়েদেরকে বোঝাই, মানে ওয়াইফকে বোঝাই যে আমার পরিবারের এই অবস্থা রয়েছে। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলার উপকথ্যে পরিবারের নারীদের কথা বললেও পুরা পরিবারের হিসাব চলে এসেছে যে তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করা। আদব তথা দিন শিক্ষা দেওয়া অন্যতম দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদাকুম বিসসালাহ লিসাবইন ওয়াদরিবুহুম আলাইহা লিআশারিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর হলে সালাতের আদেশ দাও, যদি তারা সেটা ঠিকমতো না শোনে তবে 10 বছরে যে তাদেরকে বকাঝকা করো বা মৃদু প্রহার করো, আর এরপরে আরও উচ্চতর শাস্তি দেওয়ার কথাও আছে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছে ওয়ালা তারফাউ আনহুম আসাকা আদাবান, তাদের থেকে তোমাদের শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। তার মানে হচ্ছে যে সর্ব অবস্থায় তাদেরকে আদব শিক্ষা দেওয়া, তাদেরকে দিন শিক্ষা দেওয়া, এটা পুরুষ হিসেবে পরিবারের প্রধানের অন্যতম দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক ইবনে হুরাইস ও তার সাথীরা যখন এসেছিল মদিনায়, আসার পরে 40 দিন তার কাছে থেকে দিন শিক্ষা গ্রহণ করার পরে তাদেরকে বলেছিলেন ইরজাউ ইলা আহলিকুম ফাকিমু ফিহিম ওয়া আল্লিমুহুম ওয়া মুরুহুম, যে তোমরা পরিবারের নিকট ফিরে যাও, তাদের মধ্যে বসবাস করো এবং তাদেরকে দিন শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। এর হাদিসটি ইমাম বুখারী, ইমাম মুসলিম সকলে বর্ণনা করেছেন। তো এইসব হাদিস থেকে বোঝা যায় যে পুরুষের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে তার সন্তানদেরকে বা তার অধীনস্থদেরকে দিন শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। আরেকটি দায়িত্বের মধ্যে রয়েছে বাড়িতে প্রবেশ করে সালাম দেওয়া, অন্যতম দায়িত্ব। আমরা এই সুন্নাতকে অনেকেই ভুলে গিয়েছি। তো যখন আমরা কেউ বাড়ি থেকে বের হব অথবা বাড়িতে প্রবেশ করব, তখন বাড়ির অধিবাসী যারা বাড়িতে অবস্থান করবে তাদেরকে সালাম দিতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আল্লাহ রাসূল আমাকে বললেন ইয়া বুনাইয়া ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, যে হে বৎস, হে আমার ছেলে, যেহেতু এটা আল্লাহ রসুল ছোটদেরকে আদর করেই বুনাইয়া বা হে আমার সন্তান বা আমার বৎস হিসেবে সম্বোধন করতেন, যদিও তিনি আল্লাহ রসুলের সম্পর্কে ভাই ছিলেন, খালাতো ভাই। তো সেখানে উনি বলছেন যে হে বৎস, তুমি যখন তোমার পরিবার পরিজনের নিকটে যাবে তখন তাদেরকে সালাম দিবে, তাতে তোমার ও তোমার পরিবার পরিজনের কল্যাণ হবে। ইমাম তিরমিজি হাদিসটি গ্রহণ করেছেন। তিনি অন্য হাদিসের ভিতরে বলেছেন যে 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে, সারাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ। কারা সেটা? যদি তারা বেঁচে থাকে তাহলে রিজিক প্রাপ্ত হয় এবং তা যথেষ্ট হয় তাদের জন্য, আর যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করে। যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনকে সালাম দেয়, 3 ব্যক্তির প্রথম ব্যক্তি সে আল্লাহর জিম্মায়। যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয় সে আল্লাহর জিম্মায়। যে ব্যক্তি আল্লাহর পথে বা আল্লাহর রাস্তায় বের হয় সে আল্লাহর জিম্মায়। হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। পুরুষ হিসাবে আরেকটি অন্যতম দায়িত্ব হচ্ছে পরিবার পরিজনের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের মধ্যে সেই দোয়া আমাদেরকে শিখিয়েও দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের স্ত্রী ও সন্তানদের মাধ্যমে চক্ষু শীতলকারী বংশধারা দান করো এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের জন্য আদর্শ বানাও। একটা পরিবারের জন্য অনেক বড় একটি দোয়া, যার মধ্যে একদিকে মুত্তাকি হওয়ার দোয়া রয়েছে, অন্যদিকে সমাজের নেতৃস্থানীয় হওয়ারও দোয়া রয়েছে এবং তাদেরকে নিজের মনের মতো সন্তান সন্ততি পাওয়ার জন্য দোয়া রয়েছে। সুতরাং এটা পুরুষ হিসেবে অন্যতম দায়িত্ব। পুরুষের আরেকটি কর্তব্য রয়েছে, সেটা হচ্ছে বাড়ির কাজে সহযোগিতা করা। স্ত্রীকে পারিবারিক কাজে সহযোগিতা করা স্বামীর জন্য একান্ত করণীয়। বিশেষত সে অসুস্থ হলে বা তার পক্ষে কোনো কাজ যখন কষ্টসাধ্য হয়ে যায় তখন সাধ্যমতো স্ত্রীকে সহযোগিতা করা জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি তানি খিদমাতা আহলিহি ফাইদা হাদারাতিস সালাত খারাজা ইলা সালাত। আল্লাহ নবীর অবস্থা বর্ণনা করে বলছেন যে তিনি পরিবারে কাজ করতেন, যখন সালাতের সময় হতো তখন তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন। এটা বুখারীর হাদিস। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন কানা বাশারাম মিনাল বাশারি ইয়াফলি সাওবাহু ওয়া ইউহলিবু শাতাহু ওয়া ইয়াখদুমু নাফসাহু। তিনি মানুষের মধ্যকার একজন মানুষ ছিলেন। তিনি স্বীয় কাপড় সেলাই করতেন, তার বকরি দহন করতেন এবং নিজের কাজ নিজে করতেন। ইমাম তিরমিজি হাদিসটি গ্রহণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আরও বলছেন
যে তিনি নিজের কাপড় সেলাই করতেন। কানা ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়াকসিফু নাআলাহু ওয়া ইয়ামালু মা ইয়ামালুর রিজালু ফি বুয়ুতিহিম। তিনি নিজের কাপড় নিজে সেলাই করতেন, স্বীয় জুতা ঠিক করতেন এবং অন্যান্য পুরুষের ন্যায় তিনি বাড়ির কাজ করতেন। ইমাম আহমদ। তো আল্লাহ রসুল যদি এভাবে নিজের বাড়ির কাজ নিজে করতেন, প্র্যাকটিস করতেন, তাহলে যেহেতু তিনি আমাদের জন্য উসওয়া হাসানা, উত্তম আদর্শ, সেই হিসেবে আমাদেরও এটা অন্যতম দায়িত্ব যে বাড়ির কাজে সহযোগিতা করা। আরেকটি বিষয় হচ্ছে সার্বিক কল্যাণ নিশ্চিত করা, যেখানে যার মধ্যেই কল্যাণ রয়েছে সেই কল্যাণটাকে নিশ্চিত করা হচ্ছে পুরুষের অন্যতম দায়িত্ব। তা এবং সর্বোত্তম আচরণ, সর্বোত্তম ব্যবহার তাদের সঙ্গে করা। আল্লাহ নবী বলেছেন যে খেয়ারুকুম লি আহলিহি, তোমাদের বাড়িতে যে ব্যক্তি ভালো সে হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম। হাদিসটি পূর্ণাঙ্গ এভাবে এসেছে যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান, ওই মুমিনের ঈমান হচ্ছে পরিপূর্ণ যার চরিত্র সর্বোত্তম। এবং তোমাদের এই যে সর্বোত্তম চরিত্রের একটা নমুনা হচ্ছে বা একটা মানদণ্ড হচ্ছে যে সে তার বাড়িতেও উত্তম। অর্থাৎ বাড়ির যারা ফ্যামিলি, যারা মেম্বার রয়েছে, পরিবারের যারা সদস্য রয়েছে, তাদের সঙ্গে যথাযথভাবে উত্তম আচরণ করা, তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, এই বিষয়টি। আরেকটি কর্তব্যের মধ্যে রয়েছে এটা হচ্ছে ব্রড সেন্সে বা একটা ব্যাপক পরিসরে যে দায়িত্ব, সেটা হচ্ছে সবাইকে জাহান্নাম থেকে বাঁচানো। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে এই ঘোষণাই দিয়ে দিয়েছেন এবং নির্দেশের সুরে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকেও বাঁচাও। তার মানে এমন কোনো পরিবেশ বা এমন কোনো কাজ বা এমন কোনো কিছু পরিবারে হতে দেওয়া যাবে না যার কারণে পরিবারের কোনো সদস্য, সেই ছোট হোক বা বড় হোক বা নিজে হোক, নিজের স্ত্রী হোক, তারা জাহান্নামের পথে আগায়। এই জন্য এটা পুরুষেরই অন্যতম দায়িত্ব। এই হাদিস, এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন ধরনের হাদিস রয়েছে, এমনকি যে সেখানে বলা হচ্ছে, ফিকার আলোচনার মধ্যেও বলা হচ্ছে যে যদি স্ত্রী সালাত আদায় না করে সেটার দায় পুরুষের উপরে যেয়ে পড়বে। যদি সন্তান সালাত আদায় না করে, অর্থাৎ তাদেরকে সালাতের প্র্যাকটিস না করানো হয়, সে দায়টাও পুরুষের উপরে, বাড়ির কর্তার উপরে পড়বে। এর জন্য ছোটোবেলায় বা ছোট থাকতেই তাদেরকে সালাতের প্র্যাকটিস করানো, তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া বা তাদের সঙ্গে একসঙ্গে সালাত আদায় করা এবং সালাতমুখী মানে যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি করা, এগুলো পুরুষের অন্যতম দায়িত্ব। এত দায়িত্বের মধ্যেও আরেকটি বিশেষ দায়িত্ব আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে সবই ঠিক আছে কিন্তু দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের ব্যাপারে পরিবার পরিজনকে একেবারে প্রাধান্য দেওয়া যাবে না, বরং দ্বীনটাকে তাদের উপরে যাতে প্রভাব বিস্তার করতে পারে সে ধরনের পরিবেশ রাখতে হবে। জি মোহতারাম, অনেকেই আছেন যে নিজে নামাজ পড়ে সন্তান যে পড়ছে না সেজন্য গুরুত্ব দেয় না, আবার নিজে পর্দা করছেন, নিজের সন্তান যে পর্দা করছেন না সেজন্য গুরুত্ব দেয় না। আসলে আমরা তো জানি যে এই পরিবারের কর্তা হিসেবে যদি কোনো নারী বিপর্দার কারণে জাহান্নামী হয়ে যায় তাহলে তাকেও কিন্তু দোষারোপ করবে। তো সে কারণে আমাদের পরিবারের সদস্যদের জন্য কল্যাণ কামনা করা এবং তারা বিপদগামী হলে সেই পথ থেকে ফিরানো এবং যেন বিপদগামী হতে না পারে সেজন্য ঢালের মতো তাদের এই করা, সংরক্ষণ করা। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, চমৎকার আলোচনা করেছেন মোহতারাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি সৈন্যবাহিনী পরিচালকবৃন্দের কাছে লিখেছিলেন যেসব পুরুষ তাদের স্ত্রীদের থেকে দূরে থাকছে তাদের ব্যাপারে যেন এই ব্যবস্থা গ্রহণ করা হয় যে তারা তাদের স্ত্রীদের খোরপোশ আদায় করুক অথবা তালাক দিয়ে দিক। যদি তালাকই দিয়ে দেয় তাহলে তাদের আবদ্ধ রাখাকালীন খরচ বিবিদের কাছে তারা পাঠিয়ে দিক। আমরা এখানেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে যে সে যে অবস্থায় থাকুক তাকে দায়িত্ব পালন করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হিন্দা বিনতু উতবা বলেন যে হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান একজন কৃপণ লোক,
তিনি আমাদের এত পরিমাণ খরচ দেন না যা আমার এবং আমার সন্তানদের জন্য যথেষ্ট হতে পারে। যতক্ষণ না আমি তার অজান্তে মাল থেকে কিছু নেই, তখন তিনি বললেন, তোমারও তোমার সন্তানদের জন্যে ন্যায়সঙ্গতভাবে যা যথেষ্ট হয় তা নিতে পারো। বুখারী শরীফের হাদিস। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দায়িত্ব দিয়েছেন যে হ্যাঁ, সে যতটুকু পেতে পারে সেই হক তাকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন যে তোমার দায়িত্ব কতটুকু পরিবারের প্রতি। তো আমরা এই দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে থাকি অনেকে। আসলে পালিয়ে তো বেড়াতে পারি না, বরং আরও জটিলতা বেড়ে যায়। এজন্যে আমরা আমাদের পরিবারের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত পেতেছি। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি গো আল্লাহ, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, গুনার বোঝা আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা, শারীরিক সুস্থতা দান করো, মানসিক সুস্থতা দান করো। আল্লাহ তাআলা, যে যে বিপদে আছে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার মতো তৌফিক নসিব করো। আল্লাহ তাআলা, তুমি আমাদের সকল ভালো কাজগুলো কবুল করো। আল্লাহ তাআলা, বেশি বেশি ভালো কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে নসিব করো। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের অতীত জীবনের সমস্ত গুনার উপরে তোমার ক্ষমার কলম দিয়ে তুমি দাগ বসায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা, আপনি দেশ এবং মানুষের জন্য আরও বেশি এই গ্রুপকে কাজ করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আমিন, আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা আমরা করছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।